প্রিয় দর্শক কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিজনেস টক উইথ খুশবুতে। কেমন গেল আপনাদের গত সপ্তাহ? আই হোপ চমৎকার একটা লম্বা উইকেন্ড কাটিয়েছেন সবাই, এবং লম্বা একটা উইকেন্ড কাটানোর পর আজকে কিন্তু খুবই ব্যস্ত একটা দিন গেল সবার, তাই না? আশা করছি সবার দিনটা খুব ভালো কেটেছে, সপ্তাহের প্রথম দিনটা। আর এই সপ্তাহের প্রথম দিনে কর্মব্যস্ত একটা দিনের পরে আপনাদের সাথে আড্ডা দিতে চলে এলাম আমি নিশাত খুশবু, এবং আমার সাথে স্টুডিওতে আছেন বরাবরের মতন একজন স্পেশাল গেস্ট, এবং আজকের গেস্ট হচ্ছেন আবু হাসান ভাই, ডাইরেক্টর অফ ফিশনেট বার্কিং লন্ডন। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। Thank you for the inviting me. Thank you for INTV inviting me on this show. Really appreciate it. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর কামিং, যে আপনি একটা লম্বা ব্যাংক হলিডে আমরা কাটালাম, তারপর আজকে ছিল ফার্স্ট ওয়ার্কিং ডে। আই হোপ আজকের দিনটা আপনার খুবই একটা কর্মব্যস্ত দিন ছিল, তার মধ্যেও আপনি আয়নের স্টুডিওতে এসেছেন আমাদের সাথে একটা চমৎকার একটা ঘন্টা কাটানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আয়ন পরিবারের পক্ষ থেকে। সো কেমন আছেন, কেমন যাচ্ছে, আমরা সব কিছুই শুনবো ইন ডিটেইলে। প্রথমেই যদি শুনি যে আমরা জানি আপনি হচ্ছেন ডাইরেক্টর অফ লন্ডন ফিশনেট। সো ফিশনেট, এই নামটা কেন ফিশনেট, এইটা আমি একটু আমার কিউরিওসিটি থেকে জানতে চাচ্ছি। এইটা আসলে হচ্ছে কি, আমরা যে বিজনেস পার্টনার সবাই একত্রে বসছিলাম, তো আমরা নাম খুঁজতেছি, নাম কি দেব, এমন কি আকর্ষণীয় নাম দেব যে আমরা অনেক নাম আছে, মেলা আসলে মাছের মেলা, মাছের সাগর, অনেক কিছু, বাজার তো অনেক হয়ে গেছে, কিন্তু চিন্তা ভাবনা করলাম এখন যুগ যে আইছে এটা তো নেটের যুগ, ইন্টারনেটের যুগ। আচ্ছা আচ্ছা। তো নেট মাথাতে আইছে, তারপর আরেকটা চিন্তা করলাম, নেট বলতে তো জালও বোঝা যায়, মাছের জাল। তো চিন্তা ভাবনা করলাম লন্ডন ফিশ নেট, জাল এবং নেট, মাছ ধরা তো পড়তে হবে জালে, তারপরে গিয়া বাজারে যাবে নাকি। এখন কিন্তু আপনি যেটা বললেন ইন্টারনেটের যুগে আমরা সবাই মাছ হয়ে গেছি, কারণ সবাই আমরা ইন্টারনেট কোনোভাবে। তাই নামটা প্রথম কার মাথায় এসেছিল? আপনার কতজন পার্টনার আছেন? আমরা 4 জন আছি। আচ্ছা আচ্ছা। তো ব্যবসা আমি দেখাশোনা করি, আর আমার পার্টনার আছেন। তো আমরা সবারই মাথায় আইছে যে লন্ডন ফিশ দেওয়া হবে, কিন্তু নেট একজন থেকে আরেকজন থেকে শুরু হয়েছে আর কি। তো এন্ড অফ দ্য ডে আমাদের আরেক ভাই আছেন, উনি বলছেন নেট, ইন্টারনেট। তাহলে আমি বলছি নেট তো বাংলাতে জালও বোঝা যায়, তো এটাই দিয়ে লন্ডন ফিশ নেট। একই সাথে দুইটা আর কি, একটা নাম দিয়ে আপনাদের দুইটা উদ্দেশ্য হয়ে গেছে, এক্সিকিউট হলো। খুবই চমৎকার ফিশ নেট। কারণ চিন্তা ভাবনা যে করেন আপনি, বাজারে যেতে হলে তো আগে তো জালের ভিতরে মাছ ধরা পড়তে হবে, ডেফিনেটলি, তারপরে গিয়ে বাজারে বা বড়শি দিয়ে ধরতে হবে বা জাল দিয়ে ধরতে হবে। হ্যাঁ, জাল দিয়ে ধরতে হবে। হ্যাঁ, তো এইটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। খুবই চমৎকার একটা নামকরণ করেছেন। সো আপনাদের বিজনেসটা কখন থেকে শুরু হলো? এটা শুরু হয়েছে বেশি দিন নয়, আমাদের যে চিন্তা ভাবনা ছিল এটা কিন্তু কোভিডের আগে ছিল। আচ্ছা আচ্ছা। কোভিডের আগে ছিল, কিন্তু লেখাপড়া করতে গিয়ে অনেক টাইম লেগে গেছে। তো লেখাপড়া করতে গিয়ে যে কি ধরনের লেখাপড়া? যেমন ধরেন লিস এগ্রিমেন্ট এন্ড এভরিথিং took us nearly 3 to 4 months. কি আনুষঙ্গিক যত ফর্মালিটিস আছে হ্যাঁ, সবকিছু। কিন্তু আমরা যে সময় খুলছি দোকানটা in middle of COVID. আচ্ছা আচ্ছা। So that was a very very risky time and very struggling time as well. So আমি এই প্রসঙ্গে এটা জিজ্ঞেস করতে চাই, কোভিডের সময় যখন আসলে আমার কাছে মনে হয় জীবন এবং মৃত্যুর মধ্যে একটা যুদ্ধ আমরা দেখলাম কোভিডের মধ্যে। সো ওই সময় অনেকের ব্যবসা অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে বা যাওয়ার পথে, বা মানুষ বেঁচে থাকবে কিনা, নতুন কিছু করবে কিনা, এটা নিয়েই যখন মানুষ একটা চিন্তা ভাবনা কনফিউশনের মধ্যে ভুগছে, তখন আপনি এত বড় একটা বিজনেস শুরু করার পরিকল্পনা করলেন আর কি। কোন চিন্তা থেকে আপনার কি আর কি কোনো রকম কনফিউশন ছিল যে আসলে আমি এই বিজনেসটা এখন স্টার্ট করতে চাই, নাকি কোভিড কখনো যদি ভালো হয় তারপর করবো, এরকম কোনো কনফিউশন আপনার মনে ছিল কিনা? আমাদের মনে কোনো কনফিউশনই ছিল না, কিন্তু কোভিডের কারণে আমাদের উদ্দেশ্যটা আরো পজিটিভ হয়ে গেছে। কারণ আমরা দেখছি অনেক দোকানে যে দাম অনেকটা বাড়ছে, হ্যাঁ, কিন্তু আমরা জানি বিকজ we know what the reality is, so we thought this is not right, ethical this is not right. So we thought we'll open up and we'll make it cheap as possible and make it
so everyone can afford it basically. So in that sense we was determined, so we want to open this. And it's not just that. I mean, we had a business in quite a while back. কি ধরনের বিজনেস ছিল আগে? It's the same. It was a family business in, I would say, 1988, 89. Oh, it's long time Long back. time ago. So that's sort of time there was only few shops. Only কয়েকটা দোকান ছিল হাতে গোনা, ব্রিক লেনে ছিল দুটো না তিনটা ব্রিক লেন ছিল। সো আমি ছোটোবেলায় যখন যাইতাম ব্রিক লেন তখন শুনতাম বেচারা আসেন কিনা, ফরগিভ মি ইফ আই সেড এনিথিং রং, বা সবাই বলতো মাইমলের দোকান, মাইমলের দোকান। মাইমল হইল ফিশারম্যান or something like that, you know. So I'm not sure. ওনার দোকানে যাইতাম, মাছ টাছ কিনে আনতাম, তো খুবই ভালো লাগতো। বড় বড় মাছ দেখা যাইতো, ফ্রেশ মাছও। আপনি অন্য দোকানের নাম বলছেন এখন, অন্য দোকানের কথা বলছেন? আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে দেখলাম এখন, তারপরে আমাদের ফ্যামিলি বিজনেস শুরু হইলো, যেমন 1989 ছোটখাটো একটা মাছের দোকান ছিল। তখন কি আপনি ব্যবসায় মাঝে মাঝে বসতেন, দেখাশোনা করতেন? হ্যাঁ হ্যাঁ, তখন থেকে আমার একটা ইয়ে ছিল। কিন্তু ইদানিং ওইটা থেকে শুরু করে আমি যে দেখছি আমাদের ফ্যামিলি মেম্বার যে প্রতিষ্ঠিত হয়েছেন, এটা হচ্ছে আপনার ডোলস্টন লাইন। আচ্ছা আচ্ছা। So with our family member, you can say you got 14, one of them's got 14 bedroom house with a shop downstairs, 11 bedroom house with a shop downstairs. So by looking at it, it's আপনাদের পরিবার সবাই এই যে 14 বেডরুমের কথা বললেন, সবাই একই সাথে থাকে? একই সাথে থাকে। বাট এখন তো মানে মুভ হয়ে গেছে, এখন সবাই মুভ হয়ে গেছেন। কিন্তু আমাদের যে কানেকশনটা, এটা এখনো আছে। আচ্ছা আচ্ছা, দ্যাটস রিয়েলি গুড টু নো। খুবই ইন্সপায়ারিং আমার কাছে মনে হয় আমাদের ভিউয়ার্সদের জন্য। থিংক অ্যাবাউট ইট, আমরা কালচারে কি বলে আর ইসলামে কি বলে। হ্যাঁ, আমরা আমাদের যে মা বাবা আছেন তাদেরকে যদি আমরা লুক আফটার না করি বৃদ্ধ বয়সে, তো কে লুক আফটার করবে? বা আমাদের নানা নানি আছেন না, তাদেরকে আমরাই লুক আফটার করতে হবে, কারণ একদিন তো আমরা তো বুড়ো হব। বুড়ো হওয়ার পরে আমাদেরকে কে লুক আফটার করবে? দিস ইজ আওয়ার কালচার, দিস ইজ আওয়ার ইসলাম সেজ, ইউ নো। সো হ্যাঁ, আমরা পরিবার পরিজন বা আমাদের অতীত বা আমাদের যারা গার্ডিয়ানরা ছিলেন আর কি, অতীতে আমরা এরকমই শুনে এসেছি। এখন হয়তো এই প্র্যাকটিসটা কমে আসছে, বাট আমরা কিন্তু অতীতে দেখে এসেছি যে জয়েন্ট ফ্যামিলি সবাই একই সাথে থাকছে, একই সাথে ব্যবসা বাণিজ্য করছে, একই সাথে সব উৎসবগুলো পালন করছে। সো পরিবারের প্রসঙ্গে যেহেতু আসলাম, আপনি কিন্তু কমিউনিটিতে খুব পরিচিত চ্যারিটি ওয়ার্কের জন্য। আপনি প্রচুর পরিমাণে চ্যারিটি করেন, বিভিন্ন রকমের জায়গায় আপনার চ্যারিটির কাজ হচ্ছে বা আপনি সম্পৃক্ত। তো চ্যারিটেবল ওয়ার্কগুলো নিয়ে যদি আপনি কিছু বলেন, যে আসলে কি ধরনের কাজ আপনি করছেন চ্যারিটিকে মাথায় রেখে। চ্যারিটি ধরেন, আমার একটা বিগ স্বপ্ন আছে যে চ্যারিটি, আমরা তো দোকান খুলছি কিন্তু প্রফিট এখন আমরা কাউন্ট করতেছি না, কারণ প্রফিট যেগুলো হইতেছে আমরা চ্যারিটি হিসেবে ইউজ করতেছি। তো আমরা ইনশাল্লাহ একটা কি বলবো এটা, we have a plan to open a mosque, you know. So we already, it's in a process, the work is getting done. It's a small mosque, but কোথায় হতে যাচ্ছে এই নতুন মসজিদ? It's in Excel. So we have put in a planning permission and everything. So সবাই আমাদের জন্য দোয়া করবেন যে সুদাকার এখানে কোনো আর মসজিদ নাই। তো এই জন্য চাচ্ছি যে আমাদের লন্ডন ফিশ নেটের একই, from the London Fish Net we are progressing with that mosque. So we're not looking at profit, you know. ব্যবসা তো খুলছি তো একদিনের জন্য না, ব্যবসা তো কমিউনিটির জন্য যুগে যুগে। হ্যাঁ, যুগে। তো এখন আমরা এগুলো চিন্তা ভাবনা করতেছি না, বাট আমার যে মেইন কিতা আছে যে I would like to open a big mosque next to my area, where everyone can go and pray and teach the deen to the little ones. ইনশাআল্লাহ আমরা এই মসজিদের পরিকল্পনায় আসব। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি ফোন কল। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম, কি হাসান সাহেবের সাথে মারতে পারবো নাকি? জি জি, অবশ্যই ভাইয়া, আপনার নামটা বলে আপনার কথা শুরু করতে পারেন আমাদের হাসান ভাইয়ের সাথে। আমার নাম হলো সিহাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব। জি ভাই সাহেব।
হাসান সাহেব নাকি ভাই সাহেব? জি 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 ভাই স্যার বলেন। ভাই সাহেব, আমি জানতাম চাইছিলাম যে আম, আপনার মাংসটা খুব ভালো ছিল ভাই সাহেব, কিন্তু মাংসটা কেন উঠাইলেন ভাই সাহেব? আপনি ওই লন্ডন ফিশ নেটের হাসান সাহেব তো? জি ভাই স্যার, জি জি। আপনাদের মাংসটা খাইয়া খুব স্বাদ পাইছি ভাই সাহেব, কিন্তু মাংসটা খাইয়ে দিলেন কি জন্য ভাই সাহেব? আপনাদের টিভিতে দেখা অনেক ভালো লাগলো, কিন্তু আপনার মাধ্যমে জানতে চাই যে মাংসটা কি জন্য খাবেন ভাই সাহেব? ধন্যবাদ দর্শক আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। সো আপনারা কি মিট করছেন না? হয়েছে কি, আমরা মিট চিকেন সবই ছিল যে তোমার শুরু করেছি, কিন্তু এখানে একটা কারণ হইল গিয়ে যে আমরা চাই ইমানদারি ব্যবসা করতাম, জি যে যে সত্যি প্রকারের ব্যবসা করতাম। আমরা পয়সার দরকার না, পয়সা তো সবারই দরকার নাকি। আমরা চাচ্ছি যে আল্লাহ কি হয়েছে না আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে তো দুনিয়াত পাঠাইছেন শুধুমাত্র কয়েক সেকেন্ডের টেস্টের লাগে, আর কিছু নাই। তো আমরা এটা একটা পরীক্ষা অবশ্যই। যে তাই মিটের অনেক হালাল হারাম নিয়ে ব্যাপার আছে। আমরা চাচ্ছি না যে আমরা কাস্টমারদেরকে মিথ্যে কথা বলে হারাম মাংস খাওয়াইতে, আমরা এগুলো চাচ্ছি না। আমরা মাংস নাই, চিকেন নাই, কিন্তু এখানে হালাল হারাম ব্যাপার আছে অনেক অনেক। কারণ আমরা আমাদের যে পার্টনার, আমরা সবাই কিন্তু একটু একটু ইসলামিক টাইপ। উই লুক ফর হালাল হারাম, উই হ্যাভ টু, দিস আওয়ার ডিউটি as a Muslim duty, we have to let everyone know what's halal and what's haram. So by doing that, we done some investigation on our own to say if that meat is coming from where it says, আপনি আপনার কাস্টমারকে একদম কনফিডেন্ট হয়ে বলতে চাচ্ছেন যে আসলে আমি যে এই মাংসটা বা মিটটা প্রোভাইড করছি এটা 100% হালাল, বাট এর জন্যই আপনারা নিজেরা ইনভেস্টিগেশন করেছেন, যেটার হয়তো ফলাফল এখন আপনি বলবেন। ফলাফল এখন আমি বলতেছি যে আমরা কয়েকটা ইনভেস্টিগেশন করছি। একটা হইল গিয়ে আপনার যে রেড চিকেন আছে, রেড ব্রয়লার যেটাকে বলে, অনেকে বলে হার্ড চিকেন, শক্ত চিকেন সিলেটি ভাষায়, বা হার্ড ব্রয়লার, বা অনেকে বলেন ডাট্টা চিকেন, সো হার্ড চিকেন মনে হয় বেশি পপুলার। So that type of chicken, we went to the farm, আচ্ছা, and asked them, can you show us, you said this is halal, can you show us? আমি শুধু একটা কথা বলতে চাই, আই থিংক আজকের এপিসোড যারা দেখবেন তারা অনেকেই মিট খাওয়া বন্ধ করে দিবে। আমি যেটা গেস করছি, আপনি যেটা বলতে যাচ্ছেন, এটা শোনার পরে অনেকেই হয়তো মিট খাওয়া বন্ধ করে দিবে। আমি কিন্তু মিথ্যে কথা বলতে পারবো না, এইজন্য আমরা মিট কমপ্লিটলি আউট করে দিয়েছি। না, আমি শুনতে চাচ্ছি এটা আমাদের every day 3,000 pound loss. We don't care. We have to show it to Allah. We have to answer to Allah, isn't it? So we don't care about the money. So investigate করে আপনারা কি দেখলেন? ইনভেস্টিগেট করে উনি যার ফার্মে যাওয়া হয়েছিল, ওরা সাদা লোক, is a white guy. So after arguments and everything, show us something that you're saying is halal. Show us some proof. At the end, he said, look, I can't give you any proof that's halal, and it's not halal. So if it's not halal, why are you telling the suppliers it's halal? He goes, I'm not telling the suppliers it's halal, but the suppliers that we're getting it from is telling us it's halal. So we had about 15 boxes of chicken, we just threw them away. So এটা ছিল আপনার একটা ফার্মের একটা ফার্মের। আরো যদি আমি বিস্তারিত যাই তাহলে নেক্সট অংশ লাগে রাখতে পারি নাকি, অনেক টাইম লাগবে এটা। কারণ মিটের মাঝেও আপনার ডেফিনেটলি আছে, তারপরে চিকেনও আছে। কারণ অনেক চিকেন আইছে যে সময়, কোন সময় এটা, যে সময় চিকেনের শর্টেজ ছিল, তো 2টা কান্ট্রি থেকে আইছে চিকেন, বেবি চিকেন যেটাকে বলে। আমরা কিছুদিন আগেও তো দেখলাম দোকানে বেবি চিকেন পাওয়া যাচ্ছিল না, এটা তো শর্টেজ। বাট আমরা যে সময় মিট ছিল আমাদের, এই সময় বেবি চিকেন 2টা কান্ট্রি থেকে আইছিল। এই 2টা কান্ট্রি আমাদেরই আছেন লোক, ওরা সেম ফ্যাক্টরিতে কাজ করতেন। আচ্ছা, সেম ফ্যাক্টরিতে কাজ করতেন। ভাই ওরা তো হালাল করে না, এটা তো হালাল লিখে দিছে।
কিন্তু আপনার কাছে মনে হয় না যে এটা আসলেই ধরেন আমি ধর্মটাকে বাদই দিলাম, ধর্মের কথা বললামই না, বাট যখন আমি আমার প্রোডাক্ট সম্পর্কে একটা ক্লারিফিকেশন দিচ্ছি বা একটা স্টেটমেন্ট ক্রিয়েট করছি যে এটা হালাল কি হালাল না। ফর এক্সাম্পল, আমরা যখন সুপার শপে কিনতে যাই অনেক সময় আমরা দেখি যে ইজ ইট সুইটেবল ফর ভেজিটেরিয়ান অর নট, আমরা দেখি এখানে ওয়াইন আছে কি নাই বা অ্যালকোহল আছে কি নাই। সো আমি ধর্মের কথা বাদই দিলাম, ফর এক্সাম্পল কারো কোনো কিছুতে একটা অ্যালার্জি আছে বা কারো কোনো কিছুতে একটা বিলিফ আছে বা কিছু একটা আছে, যখন আমি একটা স্টেটমেন্ট ক্রিয়েট করে এত বাল্ক পরিমাণে আমি কোথাও সাপ্লাই দিচ্ছি বা আমি একটা লং টার্ম একটা কন্ট্রাক্টে যাচ্ছি, এটা অনেক বড় একটা অব্লিগেশন সে ক্যারি করছে, অনেক বড় একটা দায়িত্ব সে ক্যারি করছে, এবং একটা কোম্পানি হিসেবে দে আর নট অ্যালাউড টু ডু দিস। ইটস কাইন্ড অফ চিটিং। Greed for money, what can I say? But it's not just that. I mean, even HMC. I'm not saying they're not halal. They're halal. HMC is halal, but there's a question mark. What does our Islam say when it comes to looking after the Muslims? Okay, so if you're going to look after, you're meant to look after your neighbors. You're meant to look after all the brothers and sisters in Islam. Now, if, for example, you have 10 slaughterhouses, right? You have 10 slaughterhouses, and the HMC only decides to give it to only one person. I'm not going to mention name, but we all know who that is. So, if they decide to give it to that person, what about the other 9 person? They're all slaughterhouses, aren't they? Why aren't they not giving the chance for them to become HMC regulated? But you know why? Because that one individual, he's got a farm, he's got a slaughterhouse on its own. He's saying to HMC, if you give it to the other 9 people, we will walk out. Okay. So there's so many things going so many at the back. corruptions, even I mean, look, I like HMC, but be fair. Be fair. If you're looking after one person, there's other 9 slaughterhouses. Why aren't you giving the chicken to 9 slaughterhouses? তারা তো এই ধরনের কথা বলতে পারে। ফর এক্সাম্পল, যেমন আপনি বললেন যে আমি ইনভেস্টিগেশন করেছি, করে আমার কাছে মনে হয়েছে যে যারা বলছে মিট হালাল, হালাল না। আপনি নিজে ইনভেস্টিগেশন করেছেন, নিজের ডিসিশন আপনার নিজের বিজনেসের জন্য, নিজের বিলিফের জন্য, নিজের কাস্টমারের জন্য আপনি নিজে নিয়েছেন। এখন আপনি যাদের কথা বলছেন, সো তারা এটা মনে করতে পারে যে আমরা একজনকে দিচ্ছি বিকজ আই হ্যাভ ফুল ফেইথ অন দেম, তারা ফার্ম থেকে মিট নিয়ে আসছে বা চিকেন নিয়ে আসছে বা যেইভাবেই তারা হয়তো সব কিছু প্রসেস করছে, ইটস হালাল ফর দেম। আই মিন তারা বিলিভ করছে যে তারা হালাল করছে। I mean, HMCs, I mean, who are they? They're just a regulatory body. So they just, if someone's doing a slaughter, they're in the presence of them slaughtering. So why can't they send another 9 slaughterhouses, 9 bodies to check them if they're slaughtering or not? Simple. They're doing slaughter. So why can't you say, I'm just going to look after my big brother and forget you poor people. I'm not interested in you poor people. আসলে আমার কাছে মনে হয় I'm just being নিউট্রাল হয়ে আমি যতটুকু বলার চেষ্টা করছি। আমার কাছে মনে হচ্ছে ফর এক্সাম্পল, আপনার একটা শপ আছে যেখানে হয়তো XYZ পাওয়া যায়, তার পাশেই হয়তো আরেকটা দোকান আছে যেখানে XYZ পাওয়া যায়। অ্যাজ এ কাস্টমার আমি হয়তো ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে হয়তো আমি কিনছি, আপনার দোকান থেকে হয়তো কিনছি না। এটা কিন্তু সম্পূর্ণ আমার চয়েস, আমি কিনছি কিনা বা কিনতে পারছি কিনা। অন দ্য আদার হ্যান্ড, আপনিও মার্কেটিং করছেন, উনি হয়তো মার্কেটিং করছে না। এখন আপনি আমার কাছে বললেন, আপনার একটা লিফলেট দিয়ে যে আপু আমার দোকানে এটা পাওয়া যায়, আপনি আসবেন কিনবেন, লেটস সিট ফর এ কন্ট্রাক্ট, আমরা এই প্রসেসিং করি, আমরা বসে কথা বললাম এবং আমি আপনাকে ধরেন আপনার দোকান থেকে কিনলাম বা একটা লং টার্ম কন্ট্রাক্টে গেলাম। অন দ্য আদার হ্যান্ড মিস্টার XYZ সে হয়তো আমাকে অ্যাপ্রোচ করে নাই কখনো, আমরা জানি না যে সে একটা কাজ করছে বা তার একটা বিজনেস আছে বা তার ওই বিজনেসটা নিয়ে আমার বসা উচিত বা একটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশনে আমাদের যাওয়া উচিত। সো আসলে আমরা অনেক কিছু জানি না অ্যাট দ্য ব্যাক, হতে পারে এমন কিছু। আই এম জাস্ট অ্যাজিউমিং, বিং নিউট্রাল পারসন। Those 9 people, I'm very close to them as well, so I know if they আচ্ছা, তো আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু জানেন ওই 9 পিপল ডু হালাল থিং, হ্যাঁ, তারা যেহেতু স্লটার করছে, তারা হালাল মিট করছে, তাহলে আপনি কেন তাদের কাছ থেকে মিট কিনছেন না? আমরা করব না এগুলা। না, আপনি কেন করবেন না? মিট করব না। ওদের সাথে চিকেন
চিকেন করতেছে, অন্য কিছু তো করতেছে না। যেমন ধরো আপনি না, আপনি আমরা তো তো এইচএমসি জানেন- ছিলাম, এইচএমসি না, ছিলাম। আপনি তো জানেন যে হ্যাঁ। তারা হালাল করছে, তারা কোনো হ্যাঁ। রকমের আর কি হয়তো তারা অন্যান্য মানুষের মতন ভুল ইনফরমেশন দিচ্ছে না। সো আপনি কেন রিলাই করে তাদের কাছ থেকে মিট কিনতে পারছেন না? We only rely on our own, if we see with our own eyes. Even though if that's my brother down there, if that's my sister down there, I wouldn't. If তার I মানে don't see, এখন আমার কাছে মনে হচ্ছে যে এইচএমসি যে আরেকজনকে অ্যাপ্রুভাল দিল আর 9 জনকে দিল না, এখন তো আমার মনে হচ্ছে তারা আইদার সেম ক্যাটাগরিতেই সবাই, বাট এইচএমসি হয়তো কাউকে দিল কাউকে দিল না, আদারওয়াইজ don't forget হয়তো we was HMC as well. Our shop was HMC. হ্যাঁ। এবং আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে যে ধরেন আমার হাতে 10টা আঙুলই সমান, আমি একটা আঙুলকে প্রেফার করলাম, 9টা আঙুলকে প্রেফার করলাম না। আদারওয়াইজ আরেকটা হতে পারে যে আমি জানি আমার হাতের 10টা আঙুল সমান না, একটা আঙুল ভালো, বাকি 9টা আঙুল হয়তো ভালো না, তাই আমি একজনকে প্রেফার করছি, আরেকজনকে প্রেফার করছি না। দর্শক, আই এম জাস্ট বিং নিউট্রাল। এখানে আসলে আমাদের কোনো ডিবেট হচ্ছে না, জাস্ট যেহেতু একটা চমৎকার একটা টপিক উঠে আসলো, আমার কাছে মনে হয় অনেক মানুষেরই প্রশ্ন থাকবে। সো দর্শকদের হয়ে আমি একটু ভাইয়ার সাথে হয়তো একটু বেশি কোয়েশ্চেন করে নিচ্ছি, যাতে করে আমরা সম্পূর্ণ এই ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরতে পারি, বিকজ ইটস এ বিগ ডিল। আমরা যেই টপিকটা নিয়ে কথা বলছি, আমার কাছে মনে হয় ইউকেতে বসবাসরত যত মুসলিম ফ্যামিলি আছে সবাই এই বিষয়টা নিয়ে কনসার্ন হবে এবং হওয়ার মতনই একটা টপিক নিয়ে আমরা কথা বলছি আজকে। সো আপনি তো নিজেই নিচ্ছেন না। We was HMC. জি, We withdraw from HMC. কেন? You know why? Because that one shop that they used to give authority to. Now, if you was to buy a chicken, you can only buy it from them. You can't get it from anyone else. So আচ্ছা, the সো catch is ইটস এ ভেরি ভ্যালিড রিজন যে আপনি তাদের কাছ থেকে চিকেন কিনলে আর অন্য কারোর কাছ থেকে কিনতে পারবেন না। But let me come to this. It's a very interesting site. So you buy a chicken. Say, for example, you're a customer. You go and buy a chicken from that particular shop. Yeah, that Big Brother shop. Yeah, you're buying chicken from £2.50, for example. Now, if they was to give us chicken, they're giving it to us for £2.50. So how are we going to make any margin on that? So he's selling his customers, walk-in customers, £2.50, but he's giving it to the shop £2.50. Same price. Same price. So how is these shops going to make any margin on that? So who's going to buy a chicken from them? So they don't have any policy for supplier or no. I spoke to the individual of the HMC representative. I said, this is like it's not fair. Dadagiri, like you take it or leave it. It shouldn't be like that. And when it comes to, say, for example, Eid, Ramadan, right? Now those people that's got HMC, them small shops got HMC chicken, they're going to be limited because they're going to be feeding their own customers. How are they going to supply it to the other individuals where they're going to be shortage of chicken? So it's আমার তো হচ্ছে আরেকটা সিন্ডিকেটের গন্ধ পাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে আছেন একজন দর্শক, ফোনে অপেক্ষা করছেন অনেক লম্বা সময় ধরে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম এবং আপনার প্রশ্নটি করতে পারেন। আমাদের সাথে স্টুডিওতে আছেন আবু হাসান ভাই। আচ্ছা, আমি ওনাকে একটু প্রশ্ন করতে চাচ্ছি, উনি কি জানেন কতটা হালাল স্লটার হাউস আছে এখানে? এটা লিস্ট তো আমার কাছে নাই, কিন্তু অনেক অনেক স্লটার হাউসেস আছে এই দেশে। আর on top of my head I'm not sure, but there is quite a lot of slaughterhouses. আচ্ছা, আপনি কি চিকেনের ব্যাপারে বলছেন না? There's chicken and you got meat as well. মানে লন্ডনের সারাউন্ডিং কতটা হালাল slaughter house? Top of my head, I would have to look at the list, because I do have list of you got the HMC slaughterhouses list and you got the normal slaughterhouses. Top of my head, I wouldn't know. Have you been to the slaughterhouses? We've only been to one of the chicken slaughterhouses, which is the red boiler, hard boiler.
I can, but I've switched off my phone. I could have shown you picture of the boxes. That's not halal. So No, picture is not. A picture is not. Now You the cannot boxes. count on the picture, but if you see it real, Mhm. then you can say that these are proper halal or these are not halal. So But yeah, sometimes what's happening is I'm not going to mention any name, but it's I know there are a lot of people at the that moment we're humans, isn't it? We all make mistakes, you know, and there's greed between us, you know. Yeah, I'm not saying there's no HMC, greed they between are me, but really- there's greed between us. If they want to change the boxes, which is happening, you know, don't get me wrong, which is happening, but it's down to them. HMC actually check their thing that whether that is they guarantee it, and they check. I'm it. not complaining about HMC if they're checking it. HMC is, you know, they're halal. But I'm saying this, you know, what Apu said, is the syndicate, you know, you're giving it to one shop, but what about the other 10 shops? You know, the 10 poor people, how they gonna sell? That I haven't got come across, so I cannot say about it. But HMC, I mean, you know, from far as I know, they're halal, brother. yeah, I can guarantee that. Yeah, they that's are guaranteed. I mean, halal. yeah. So far as I know, that's 100%. Yeah. Yeah. Okay, thank you. Okay. Assalamu alaikum. জি থ্যাংক ইউ কলার। সরি, আসলে আমাদের আজকের আলোচনাটা একটু কমপ্লিকেটেড দিকে চলে যাচ্ছে বা একটা উত্তেজনামূলক আমরা আলোচনা করছি, আমরা জানি। এখানে আসলে আমরা কিন্তু এটা যেহেতু কোর্টরুম না, আমরা কিন্তু এভিডেন্স বা সাক্ষী প্রমাণ নিয়েই কিছু আলোচনা করছি না। হয়তো ভাইয়া তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন, তাও কিন্তু হ্যাঁ একটা ফোন কলের আনসার করতে গিয়ে আমরা এই আনসারটা পেলাম। সো আসলে আমরা যদি আপনারা দর্শক আপনারা আমাদের আয়নের ইমেল করে জানাতে পারেন বা আয়নের ফেসবুক পেজে আপনারা মেসেজ করে জানাতে পারেন যে আসলেই আপনারা এই বিষয়ে আরও ডিটেইলে আলোচনা শুনতে চান কি না, বা এই সম্পর্কে আলোচনা হোক, আমরা কর্তৃপক্ষকে এনে আরও ডিটেইলে আলোচনা করে এটা আপনারা চান কি না আপনারা জানাতে পারেন। আমরা ডেফিনেটলি কমিউনিটির সাথেই আছি, কমিউনিটির জন্যই আছি। সো কমিউনিটির একটা ভালো খারাপ প্রতিটা জিনিস ইনভেস্টিগেশন যদি আপনারা চান, আমরা ওইটা করার চেষ্টা করব বা আপনাদের কাছে সঠিক তথ্যটা এনে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এই মুহূর্তে আমরা নিয়ে নিব ছোট্ট একটা ব্রেক। এই ব্রেকের পরে আমরা চলে যাব আবার আবু হাসান ভাইয়ের কাছে এবং শুনবো আরও বিস্তারিত। ধন্যবাদ দর্শক, সাথেই থাকুন।